সময়তো মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা, হাজারো প্রবাসীর স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। অনেকেই স্বপ্ন নিয়েছিলেন মালয়েশিয়া আসবেন, অনেক টাকা ইনকাম করবেন। কাদের জন্য এবং কাদের জন্য আপনাদের স্বপ্নগুলো নিমিষেই শেষ হয়ে যাচ্ছে? এখানে কিছু লোকের হাত আছে, সে হাতগুলো হচ্ছে বাংলাদেশি যে রিক্রুটিং এজেন্সি। এই রিক্রুটিং এজেন্সিগুলো আপনাদের কাছ থেকে 5 থেকে 6 লাখ টাকা বা 6.5 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে, তবে সময় মতো কিন্তু আপনাদের জন্য কাজ করেনি। সময় মতো যদি কাজ করতো, আজকে 31শে মে মালয়েশিয়ার কলিং ভিসার মালয়েশিয়ার কর্মী আসা কিন্তু শেষ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে রাত 12টার পরে। এই রিক্রুটিং এজেন্সির কারণে আজকে বাংলাদেশে এয়ারপোর্টে হাজার হাজার কর্মী এসে কিন্তু অপেক্ষা করতেছে তাদের টিকিটের জন্য। টিকিট মিললেও কিন্তু এয়ারলাইন্স মিলতেছে না। আজকে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে কয় হাজার কর্মী? যদিও প্রবেশ করতে পারে 2 থেকে 3 হাজার বা 2,500 কর্মী কিন্তু মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে। যে কয়েকটি ফ্লাইট আছে, এই ফ্লাইটে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে 2 থেকে 3 হাজার বা 2500 কর্মী, এর বেশি কিন্তু যেতে পারবে না। এবং আমি বিভিন্ন গণমাধ্যমের ভিডিও দেখে যা বুঝতে পারলাম, এখন পর্যন্ত মালয়েশিয়ায় আসার জন্য বাংলাদেশে এয়ারপোর্টে 30,000 থেকে 32,000 কর্মী কিন্তু অপেক্ষা করতেছে টিকিটের জন্য। ই ভিসা পেয়েও কিন্তু মালয়েশিয়ায় প্রবেশ করতে পারতেছে না, শুধুমাত্র একটা টিকিটের জন্য। সেই টিকিটটা হচ্ছে 1 থেকে 1.5 লাখ পর্যন্ত কিন্তু হতে যাচ্ছে মালয়েশিয়ায় প্রবেশ করার জন্য অন ওয়ে টিকিট। এবং বিভিন্ন কর্মীর কাছ থেকে বিভিন্ন গণমাধ্যম জিজ্ঞেস করতেছে যে 90,000 থেকে 1 লাখ পর্যন্ত এই টিকিটটার দাম নিচ্ছে, তবেও টিকিটটা পাচ্ছে না। এবং এই রিক্রুটিং এজেন্সির কারণে হাজারো প্রবাসীর স্বপ্নগুলো নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে। সঠিকভাবে কাজ করেনি বা সঠিকভাবে বা সঠিক সময়ে আপনার ভিসাটা বের করেনি। বের করলেও কিন্তু টিকিটের দামটা চড়াও হওয়ার কারণে বা অনেক বেশি হওয়ার কারণে কিন্তু আপনার জন্য টিকিটটা কেনেনি এই রিক্রুটিং এজেন্সি। তারা অপেক্ষা করতেছে যে টিকিটের দামটা কবে কমবে, সেই সময় কিন্তু আপনাকে মালয়েশিয়ায় পাঠাবে। এবং হাতে কিন্তু সময় নেই, এই কারণে কিন্তু আপনার কাছে টিকিটটা হাতে তুলে দিতে পারেনি এই রিক্রুটিং এজেন্সি। এবং রিক্রুটিং এজেন্সি যে কারণে আপনার হাতে টিকিটটা ধরে দিতে পারেনি বা টিকিটটা দিতে পারেনি, সেটা হচ্ছে যে টিকিটের দাম। এবং আজকে শেষ সময়, মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময়, রাত 12টার পরে আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। এবং এখন আমি ভিডিও তৈরি করতেছি সন্ধ্যা 6টা বেজে মালয়েশিয়ায়। এবং এই মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমাটা কিন্তু আর বাড়ানোর সুযোগ নেই বা বাড়াতে পারতেছে না। এটাই কিন্তু আমরা বিভিন্ন নিয়োগকর্তাদের কাছ থেকে বা বিভিন্ন এজেন্সির কাছ থেকে কিন্তু জানতে পেরেছি। তবে এটাই সত্য, আজকে রাত 12টার পরে আর মালয়েশিয়ায় কোনো ধরনের কর্মী প্রবেশ করতে পারবে না বা কোনো ধরনের ফ্লাইট প্রবেশ করতে পারবে না এই কলিং ভিসার জন্য। বা অন্য ফ্লাইট কিন্তু আসবে, সেটাতে কোনো বাধা নেই। তবে এই কলিং ভিসার ফ্লাইটটা কিন্তু বন্ধ হতে যাচ্ছে আজকে রাত 12টার পরে। এবং নতুন কোনো ঘোষণা নাও দিতে পারে বা নাও আসতে পারে, যেহেতু আগামীকাল বা রবিবার মালয়েশিয়ার যে অফিস আদালতগুলো কিন্তু বন্ধ থাকবে। এবং আজকে শুক্রবার 31শে মে, এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট নিউজ আসেনি। যদি কোনো আপডেট নিউজ আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে।